হ্যাঁ, আপনাকে যেটা জিজ্ঞেস করেছি, আল্লাহর কি প্রমাণ পেয়ে আপনি আল্লাহকে বিশ্বাস করছেন বলেন? আল্লাহর সৃষ্টি থেকেই আমি আল্লাহকে পাইছি এবং ইব্রাহিম নবী এইটা তো যেভাবে বাল একটা, খুঁজছে একটা তো বৌদ্ধও কইতে পারে যে আমি সৃষ্টি দেখে আমি গৌতম বুদ্ধকে খুঁজে পেয়েছি। আমি সৃষ্টি দেখে আমি গুরু নানককে খুঁজে পেয়েছি। গুরু নানকের মানে মাহাত্ম্য আমি খুঁজে পেয়েছি। এটা তো ভাই জি, একটা যেকোনো পাগল ছাগলও কইতে পারে যে আমি এই সৃষ্টি জগৎ দেখে আমি এই যে এত বড় পৃথিবী দেখে আমি বুঝতে পেরেছি ব্রহ্মা আছে। আমি এত বড় হ্যাঁ, পৃথিবী দেখে বলতে বুঝতে পেরেছি জিউস নামক দেবতাটা আছে রে ভাই। না হইলে জিউস না জি, থাকলে এগুলা বানাইলো কেডা ভাই? এই তো জিউস তো ঠিকই আছে ভাই। এইটা তো যেকোনো বলদাও কইতে পারে। আপনার কাছে এখন জিজ্ঞেস করেছি, জি, আপনার কাছে জিজ্ঞেস করেছি, আল্লাহ যে আছে সেইটার প্রমাণটা দেন। সৃষ্টি পৃথিবী দেখে তো আল্লাহ পৃথিবী দেখে পৃথিবীর প্রমাণ পাওয়া যায়। একটা পাহাড় দেখলে পাহাড়ের প্রমাণ আপনি পাইতে পারবেন। নদী দেখলে নদীর প্রমাণ পাইতে পারবেন। কিন্তু আল্লাহর এটা যে আল্লাহর প্রমাণ নাকি বিষ্ণুর প্রমাণ নাকি ব্রহ্মার প্রমাণ নাকি মা কালীর প্রমাণ এইটা যদি কেউ দাবি করে তাহলে তো তাকে দেখাইতে হবে যে আল্লাহ আছে। আল্লাহ যে আছে, আল্লাহর অস্তিত্বের সপক্ষে একটা প্রমাণ দেন আমাদেরকে। আমরা এগুলোর বিষয়ে যদি আমরা স্রষ্টাকে খুঁজি তাহলেই তো আমরা আরে পেয়ে বাল যাই। স্রষ্টা যে আগে তো থাকতে হবে। অস্তিত্ব আমরা খুঁজবো না। থাকতে হবে। বাল কথাটা এখন বুঝেন, ধরুন আমরা কথাটা পাইলাম বুঝেন, না। কথাটা বুঝেন। আগে তো সেই জি। রকমের কোনো একটা অস্তিত্ব থাক থাক আছে কিনা সেই সম্পর্কে নিশ্চিত হইতে হবে। তারপর তো আমরা গিয়ে খুঁজবো। তাহলে এই যদি সৃষ্টি যদি আসলো কোত্থেকে? আরে এটা তো আপনার প্রশ্ন যে ভাই সৃষ্টি আসলো কোত্থেকে? এটা তো কোনো প্রমাণ হ্যাঁ, না। হ্যাঁ। আপনি তো বলছেন যে আপনার কাছে আল্লাহর প্রমাণ আছে। তাইলে আমারে প্রশ্ন করতেছেন কেন? ভাই এটা কেমনে হইলো? ওইটা কেমনে হইলো? ভাই আমি ঘুমাইলে চোখে দেখি না কেন? ভাই আমার পেট ব্যথা করে কেন? এটা তো আমার কাছে প্রশ্ন হইলো আপনার। আমি তো আপনার কাছে জি। এখন আপাতত এই যে আপনার পেট ব্যথা করে কেন? আপনার ঘুমাইলে চোখে দেখেন না কেন? খাইলে ক্ষুধা লাগে না কেন? এই প্রশ্নের উত্তরগুলো আমরা পরে আলোচনা করব। ঠিক আছে? আপনি যে হুম। বলেছেন একটু আগে আল্লাহর প্রমাণ আপনার কাছে আছে সেই প্রমাণটা পেয়ে আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন। আপনাকে এতক্ষণ ধরে আমি সেই প্রমাণটা চাচ্ছি। আপনি সেই প্রমাণের ধার দিয়েও যাইতেছেন না। খালি কথা ঘুরায়, ঘুরায় অন্যদিকে নিতেছেন। এখন আমারে কইতেছেন ভাই, তাইলে ভাই চাঁদ উঠে কেন? ভাই সূর্য মানে এত গরম কেন? ওই আল্লাহ না বানাইলে সূর্য গরম কেন? এগুলা তো প্রশ্ন ভাই। এগুলা তো আমরা পরে আলোচনা করব যে সূর্য এত গরম কেন? চাঁদ এত কম গরম কেন? ভাই আপনার খাইলে ক্ষুধা লাগে না কেন? আপনার ঘুমাইলে চোখে দেখেন না কেন? আপনার খালি মানে মাথায় চুলকায় কেন? মাথায় উকুন থাকলে চুলকাইতেই তো পারে। অসুবিধা কি? এই যে আপনার মাথায় চুলকায় কেন? এইটা তো আল্লাহ থাকার প্রমাণ না ভাই। বা পৃথিবীতে পৃথিবী নামক গ্রহটা ঘুরতেছে এটা তো আল্লাহ থাকার প্রমাণ না ভাই। আপনাকে তো আমি বলেছি যে আপনি বলেছেন যে আল্লাহর প্রমাণ আপনার কাছে আছে। সেই প্রমাণটা আমাকে দিয়ে দেন। অসুবিধা কি? প্রশ্ন করতেছেন কেন আমাকে? আমাদের সেই যোগ্যতা নাই যে আমরা সৃষ্টিকর্তাকে দেখবো বা আমরা ছুঁইতে তার মানে পারবো। আপনার সেই কাছে কোন যোগ্যতা প্রমাণ আমাদের নাই। নাই। এখন আপনি কইতেছেন যে আপনার কাছে কোন আমাদের প্রমাণ যোগ্যতা আসলে নাই। নাই নাকি? আমাদের যোগ্যতার অভাবের কারণে সৃষ্টিকর্তাকে আমাদের দেখার সেই এটা তো একটা ক্ষমতাই হিন্দু নেই। বলদেও এটা তো একটা হিন্দু বলদেও কইতে পারে যে মা যে কালীকে কেউ বলুক বোঝার না কেন। মতো মা কালীকে বোঝার মতো যোগ্যতা মনে করেন আমি যদি এখন কই যে মানে মহিউদ্দিন ভাই মা কালী না গতকাল রাত্রে আল্লাহ পাককে ধর্ষণ করে মাইরা ফেলাইছে। আল্লাহ পাক মইরা গেছে। হুম, হ্যাঁ? আল্লাহ পাক শেষ। এখন আপনি যদি বলেন আমারে আসিফ ভাই আপনি এটা কইলেন আল্লাহ এটার কি প্রমাণ আছে? আমি যদি কই ভাই এইটা বোঝার মতো যোগ্যতা আপনার নাই ভাই। মহিউদ্দিন ভাই আপনার তো এটা বোঝানোর মতো আপনার জ্ঞান নাই ভাই, এত যোগ্যতা নাই। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ এটাই পাকরে স্বাভাবিক। কারণ আল্লাহ পাকরে গতকাল আপনাদের রাত্রে জ্ঞান মা কালী আর রেপ আমাদের কইরা জ্ঞান তো একরকম না। আল্লাহ পাক কালকে রাত্রে শিবের যে লিঙ্গটা আছে না সেটা দিয়ে আল্লাহ পাকরে অনেকক্ষণ রেপ করছে। পিছন দিয়া, হ্যাঁ? এবং আল্লাহ পাক ওই ফাইটা, ফুইটা রক্ত বাইরায়া আল্লাহ পাক ওই যে আরশের উপরে মইর কইরা চিতায় আছে। এটা যদি এখন আপনারে আমি বলি এবং তারপরে যদি হ্যাঁ, বলি যে ভাই আপনার তো বুঝনের ভাই ক্ষমতা নাই ভাই, আপনার তো জ্ঞান নাই। এই কথাটা তো আল্লাহ পাক গতকাল রাত্রে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে এটার সপক্ষে কোন প্রমাণ হবে না। তাই না? জি। এখন তাইলে আমরা যে আপনি বাবা-মার আপনি ঘরে যে আপনি তার জন্মগ্রহণ মানে করলাম আপনার কাছে প্রমাণ হইলো যে না, আল্লাহ না পাক ভাই। আছে। আপনার কাছে আমি এখন আপনার কথা শুনে আমরা যেটা তো বলতে বুঝলাম পারি, ভাই কথাটা এখন শুনেন, আমি যদি বলি যে কথাটা আমরা শুনেন, যে কথাটা বাবা-মা শুনেন, কথাটা শুনেন। হ্যাঁ, আপনার কথা শুনে যেটা বুঝলাম যে আপনি বলতে চাচ্ছেন আপনার কাছে আল্লাহ পাক থাকার, আল্লাহ পাকের অস্তিত্বের সপক্ষে একটা প্রমাণ আছে। প্রমাণটা যখন জিজ্ঞেস করলাম আপনি ঘুরায় ফিরায় কইলেন, "ভাই এটা বুঝনের ক্ষমতা আমাগো নাই ভাই। আমাদের জ্ঞান নাই ভাই। আমরা এটা এত বড় আল্লাহ পাক এটারে বুঝনের মতো সামর্থ্য আমাদের নাই ভাই।" এইটা হইতেছে আপনার আল্লাহ পাক থাকার প্রমাণ। যে আমাগো সেই জ্ঞান নাই। এইটা হইতেছে আপনার আল্লাহ পাক থাকার প্রমাণ। যেই একই কথা একটা হিন্দু বাড়াও কইতে পারে যে, "ভাই ব্রহ্মা, বিষ্ণু, শিব এইটা বোঝনের মতো ক্ষমতা আমাগো নাই ভাই। ওগুলো আছে কিন্তু ওগুলো বোঝনের ক্ষমতা আমাগো নাই ভাই।" এই একই কথা প্রাচীন গ্রিসের যে দেবদেবীতে বিশ্বাস করত জিউস, তারপরে অন্যান্য দেবদেবী অ্যাপোলো
এই বেটারাও ওদের কাছেও যদি জিজ্ঞাইতাম, "ভাই তোমাকে যে জিউস আছে এটার প্রমাণ কি ভাই? তোমরা যে কইতাছো জিউস আছে, এর প্রমাণ কোথায়?" সে বলবে যে, "ভাই এটা তো বোঝনের ক্ষমতা আমাগো নাই ভাই। আমরা তো মানুষ ভাই। ওরা তো অনেক বড়, বড় দেবদেবী। ওগুলো বোঝনের ক্ষমতা আমাগো নাই।" তো এই ধরনের কথা তো যেকোনো বালছালই কইতে পারে। যেকোনো বালছাল ধর্মের বালছাল লোকজন আইসা বলতে পারে যে, "এগুলা বোঝনের ক্ষমতা নেই।" এইটা তো ওই ধর্মের যে দেবতা বা আল্লাহ এগুলার সপক্ষে কোনো প্রমাণ হইতে পারে না। আমরা তো সেই জিনিসটাকে মাইনে নিতে পারি না যে তোমার এই কথাটা যে আমাকে এত জ্ঞান নাই, সুতরাং প্রমাণ হয়ে গেল আল্লাহ আছে। এটা তো প্রমাণ হয় না ভাই। আপনি কি মানে আপনার কি মাথা কি একটু কাজ করতেছে না ভাই? আপনি বুঝতেছেন না যে এইটা কোন যুক্তি হইতে পারে না, কোন প্রমাণ হইতে পারে না যে আমাকেও জ্ঞান নাই। এইটা তো যুক্তি না ভাই, এটা তো কোন প্রমাণও না। তাহলে আপনি যে তখন কইলেন যে আপনার কাছে প্রমাণ আছে। এতক্ষণে আমি বুঝলাম যে আপনার কাছে কোন প্রমাণ নাই। আপনি অন্ধবিশ্বাস করেন। যেহেতু আপনার বাপ-মাই মুসলমান আছিল, ছোটকাল থেকে শিখাইছে আপনারে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। আপনিও মানে না, না ছোটকাল ভাই, আপনারে ভাই, যদি আমি শিখাইতো আমি আপনারে যদি আমি শিখাইতো কৃষ্ণ আছে, কৃষ্ণ হাদিস আছে, কৃষ্ণ আছে, তাইলে আমি আপনি আইসা আমারে হাদিস, কইতেন ইজমা, কিয়াস আপনি ভাই। আপনি আইসা আমারে কইতেন যে, "ভাই, আসিফ ভাই আপনি কৃষ্ণরে বিশ্বাস করেন না কেন? কৃষ্ণ তো আছে ভাই।" আমি জিজ্ঞাসা কৃষ্ণ আছে প্রমাণ কোথায় ভাই? আপনি কইতেন যে, "ভাই এত কিছু বোঝনের তো আমাগো এত ক্ষমতা নাই ভাই, আমাগো জ্ঞান নাই ভাই। আমরা তো মানে এত অনেক বড় তো। শিবের লিঙ্গ তো ভাই অনেক বড় ভাই। এত বড় লঙ্ঘ বোঝনের ক্ষমতা নাই ভাই। আমাগো মানুষ ক্ষমতা নাই ভাই।" এইটা হইতেছে আপনার প্রমাণ যে শিবের লিঙ্গ সত্য। আল্লাহ সত্য। এখন যদি কেউ আইসা কয় শিবের লিঙ্গ দিয়া আল্লাহরে দর্শন করে মাইরা লাইছে, এটাও তো সত্য। কারণ হচ্ছে কি? কারণ ভাই আমাকে তো জ্ঞান নাই ভাই। আরশের উপরে কি হইতাছে আপনি কি দেখতে পারবেন ভাই? কিন্তু আমি কইতাছি যে শিবে তার শিবলিঙ্গ দিয়া আল্লাহরে দর্শন করে মাইরা লাইছে। কথা সত্য। তাইলে কি এটা কি প্রমাণ হইল কোন? আমার এই দাবিটার সপক্ষে কি এটা কোন প্রমাণ হইল? ভাই আপনাদের কি ভাই একটু বুদ্ধি-শুদ্ধি কাজ করে না? আপনারা কি মাথা একটু কাজ করে না? আপনি কইলেন, এইজন্যই আপনাকে জিজ্ঞেস করলাম। আপনি নিজে বলছেন যে আল্লাহর প্রমাণ আপনার কাছে আছে। আপনি প্রমাণ দিবেন। তারপর আপনি আবার আবার জিজ্ঞাসা করলেন, "ভাই চাক্ষুষ প্রমাণ?" "না, আমি তো চাক্ষুষ প্রমাণও চাই নাই। আপনার কাছে যেই প্রমাণ আছে দেন।" আপনি সেটাও দিলেন না। কইলেন এখন শেষমেশ এসে কইলেন, "ভাই আমাগো এত ক্ষমতা নাই ভাই। জ্ঞান নাই ভাই। এত বুঝনের এত জ্ঞান নাই।" তাইলে ভাই আপনার আমাগো বুঝনের জ্ঞান নাই তাইলে আপনার বুঝনের জ্ঞানটা কইথেকে আইলো ভাই? আপনার যে জ্ঞানটা আইলো, সেই জ্ঞানটা আপনি কিভাবে যাচাই করছেন সেই জ্ঞানটা সত্য? তাইলে সেটা বলেন যে আপনি কিভাবে আপনার কাছে যে এই জ্ঞানটা আইছে, এটা আপনি যাচাই করছেন কেমনে যে এই জ্ঞানটা সত্য? বলেন এবার এটা। এখন আমি আসলে মূল কথা হচ্ছে যে আমার সৃষ্টিকর্তাকে তো আমি অবশ্যই খুঁজতে হবে। আরে খুঁজে সৃষ্টিকর্তা নিতে হবে না? থাকবে, আছে কিনা, অস্তিত্ব আছে কিনা সেটা তো আগে সিওর হইতে হবে। তারপর তো খোঁজাখুঁজি তো ভাই। আমাদেরকে আমি তো সৃষ্টি করলো কে? মনে করেন পং, পং চিং চাং লোকটারে কি আপনি খুঁজতে পারিবেন বলেন তো? না, না ওইটা আমি বলতেছি না। আপনি বং অন্য পাং কথায় চিং যাচ্ছেন। চাং পং পাং চিং চাং নামক একটা বেড়ার অস্তিত্ব আছে এটা তো আগে আমাদের জানতে হবে। তারপরে আমি না হয় খুঁজতে পারবো তারে নাকি? না, না, না। কই থাকে না কি করে? অস্তিত্বকে আল্লাহ সৃষ্টি করে। মানে আরে আমার আল্লাহ সৃষ্টি করে অস্তিত্বকে। কথাটা শুনে কথাটা বুঝে উত্তর দেন। চ্যাং চ্যাং পিং পুং নামক এক ব্যাটারে আপনি তো আমি ভাবতেছেন তো যে খুঁজতে বাইরাবো না। হ্যাঁ, আগে তো আমার সেই রকমের সেই নামের একটা ব্যাটা আছে দুনিয়াতে। সেই অস্তিত্বটা আমার জানতে হবে যে সেই রকমের একটা ব্যাটা আছে। এরপরে তো আমি তারে খুঁজতে বাইরামু কি বাইরামু না এরপরে আমি ডিসাইড করমু। দরকার হইলে খুঁজতে বাইরামু, দরকার না হইলে বাইরামু না। কিন্তু আগে তো সেই ব্যাটার অস্তিত্ব থাকার একটা প্রমাণ লাগবে। আপনি তো এখন পর্যন্ত সেইটার অস্তিত্বের সপক্ষে প্রমাণ দিতে পারতেছেন না। তাইলে এটারে খুঁজতে পেরে মানে কি আমার কি মানে মানে পাগলা কুত্তায় কামড়াইছে আমারে যেটার অস্তিত্বের সপক্ষে কোন প্রমাণ নাই এটার আমি খুঁজতে পেরামু। কেন খুঁজতে যিনি পেরামু? ও আমার কি ভাই, অদ্ভুত যিনি কথাবার্তা? অস্তিত্ব যিনি অস্তিত্ব সৃষ্টি করেন, তাকে খুঁজে নিতে হয়। সে আইসা আপনার আরে কাছে অস্তিত্ব এসে ধরে সৃষ্টি যে দিবে না। করছে সেটা তো আপনি আগে আমাদেরকে প্রমাণ করবেন যে সে অস্তিত্ব করছে। না, না, না। সে যে আছে সেটা তো সে আগে সে প্রমাণ অন্য করবে। লেভেলে। তারপরে সে যিনি যে সৃষ্টি আছে করছেন, সে তিনি যে অন্য আছে লেভেলে আছে বিধায় অস্তিত্বকে সে সৃষ্টি করতে পারছে। এই কথা তো যেকোনো বালের মানে মনে করেন দেওয়ানবাগী পীর সাহেবের যে মানে অন্ধবিশ্বাসী মুরিদ সেও তো কইতে পারে আমাগো দেওয়ানবাগী পীর সাহেব আল্লাহর সাথে বয়ে, বয়ে চা খায়। এইগুলা ভাই অন্য লেভেলের কথা। জ্ঞান নাই আমাগো এত জ্ঞান নেই। আমরা বুঝনের জ্ঞান নাই। আপনারা এগুলা বুঝবেন না। কিন্তু আমাগো দেওয়ানবাগী পীর সাহেব আল্লাহর লগে বয়ে, বয়ে টঙের দোকানে চা খায়। সাত আসমানের উপরে একটা টঙের দোকান আছে। সিদরাতুল মুনতাহার নিচে ওই টঙের দোকান। ওইখানে বয়ে, বয়ে আল্লাহ আর মানে দেওয়ানবাগী পীর সাহেব চা খায়। আমি জিজ্ঞেস করলাম যে, "ভাই এটার প্রমাণ কি ভাই? প্রমাণ কোথায়?" বলে যে, ভাই এত বুঝনের ক্ষমতা নাই ভাই। আপনাকে ক্ষমতা হইব না ভাই এত কিছু বুঝনের। আপনার কি ৭ আসমানের উপরে বুঝবেন এগুলা?" এই সমস্ত বালছাল কথা তো কোনো যুক্তি বা প্রমাণ না ভাই। এগুলা তো জাস্ট আপনি একটার পর একটা দাবি করে যাইতেছেন। যে আপনারা আল্লাহ আপনার এটা করছে, ওইটা করছে। কিন্তু একটাও আপনি প্রমাণ দিতে পারতেছেন না। এখন পর্যন্ত আমি আপনার কাছে প্রমাণ চাইলাম, সেই আল্লাহ যে আছে যেটা আপনি একটু আগে বলছেন প্রমাণ ছাড়া আপনি মানেন না।
এখন তো দেখতেছি যে না আপনার কথা মিথ্যা, আপনি মিথ্যা কথা বলছেন। ভাই সৃষ্টিটাই আপনাদের সাথে অস্তিত্ব। সৃষ্টিটাই অস্তিত্ব প্রকাশ করে। সৃষ্টি কিসের অস্তিত্বের মানে কি স্রষ্টার প্রকাশ? অস্তিত্ব। আপনি এটা আপনি যেমন ধরেন এটা যে সৃষ্টি এটা আপনারা কে কইল? মহাবিশ্ব যে সৃষ্টি এটা আপনি পাইলেন কোথায়? তাহলে এটা কি? আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন এটাকে? এটা তো কোন সৃষ্টি-ফৃষ্টি না। এটা তো উদ্ভব। মহাবিশ্ব তো উদ্ভব হইছে। হ্যাঁ, কে উদ্ভব শক্তির করল? শক্তির কোন শুরু এই বা শেষ শক্তিটা নাই। আসলো কোত্থেকে? শক্তির আরে যে একক আমরা শক্তির তো কোনো শুরু বা শেষ নাই। এটা তো যেকোনো বিজ্ঞান বইয়ের ১ম পাঠ হচ্ছে এটা শক্তির অবিনশ্বরতা সূত্র। শক্তি শুধুমাত্র এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে রূপান্তরিত হতে পারে। শক্তির কোনো বিনাশ নাই, শক্তির হ্যাঁ, কোনো হ্যাঁ। শুরু নাই। এটা আদি যেটা অনন্ত। অনুমতে জি, যেটা আদি একদম। এবং অনন্ত। এটার কোনো শুরু নাই, শেষ নাই। এটা শুধুমাত্র হুম। এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে রূপান্তরিত হয়। আচ্ছা এখন আমি ওটা অফ করলাম ওই কথা। কি এখন কথা অফ আমি করলেন? বলি কি কথা অফ জি, করলেন? আপনি আমাদের যেই কথাতে আছিলাম সেই হুম, কথা শেষ করেন। না, শক্তির না তো ওইটা কোনো আমি তো বললামই। শক্তির তো আমি কোনো এই সৃষ্টির মধ্যেই শক্তির স্রষ্টার তাইলে এখানে অস্তিত্ব খুঁজে পেয়েছি। আরে এখানে আল্লাহ বা আল্লাহ ফাল্লাহ সাল্লাহ এগুলা কোত্থেকে আইলো? না, না আমি আল্লাহ শক্তির বলি তো নাই। কোনো আমি আল্লাহ শক্তি বলি না। আমি স্রষ্টা শক্তির বলছি। তো শক্তির তো কোনো সৃষ্টি বা বিনাশ হয় না। তাহলে সৃষ্টি কোত্থেকে আসলো? আপনি যে বলতেছেন সৃষ্টি, এই সৃষ্টি জগৎ এগুলো তো কোনো সৃষ্টি না। এগুলো তো তাহলে শক্তির একটা রূপ। বিশ্বজগতের মানেটা কি? আরে সৃষ্টি বিশ্বজগতের জগৎ মানেটা মানেই তো কি? কিছু হয় না। আমরা আশেপাশে যেই observable ইউনিভার্স দেখতেছি সেটা তো শক্তির একটা রূপ এবং শক্তির তো কোনো বিনাশ বা শুরু নাই। তাহলে আমরা কেন? এই আমরা আমরা কেন এই যে কথা বলতেছি আমরা তো সব শক্তির একটা রূপান্তর। আমাদের শরীরে যে পদার্থ দিয়ে তৈরি, যে মৌলিক পদার্থগুলো দিয়ে তৈরি সেগুলো তো শক্তির একটা রূপ। আমরা তো আবার এখন উম আবার আমরা মিলায় যাবো। আমরা মাটিতে মিশে যাবো। সেগুলো আবার মৌলিক পদার্থে হয়ে যাবে। যৌগিক পদার্থ হয়। যৌগিক পদার্থ থেকে আবার মৌলিক পদার্থে পরিণত হইতে পারে। সেখান থেকে আবার শক্তিতে আমরা ফেরত যাবো। তার মানে এই যে এখন বর্তমানে যেইভাবে ধরেন মানুষের যে অন্যায়, অত্যাচার, অবিচার, ঠিক আছে? একজন আরেকজনের আরে প্রতি সেগুলো তো ক্ষোভ, পরের জিনিস। আপনি তো আগে আমাদেরকে প্রমাণ দেন যে আপনার এগুলো সমাধান হবে কিভাবে? আল্লাহ ফাল্লাহ যে কিছু আছে সেটার কি প্রমাণ আপনার কাছে আছে? এখন আবারও না, সেই এখন জিজ্ঞেস আমি করতেছি। সৃষ্টিকর্তার কথা বলছি। মানে না আমি আপনাকে স্রষ্টাকে আপনাকে যেটা খুঁজছি। আপনাকে আপনি এখন আবার বলতেছেন খুঁজছেন। তার মানে আপনার কাছে আপনি তো একটু আগে বলছেন যে আপনার কাছে আল্লাহর প্রমাণ আছে। এখন আবার এখন আপনি সেটা কইতেছেন আপনি যেহেতু না, না আমি খুঁজতেছেন। খুঁজছি আপনার কাছে। ভাই আপনি তাইলে আমাকে তাইলে আপনি মিথ্যা আমার কথা বললেন কেন? স্রষ্টার মিথ্যা হ্যাঁ? কথা কেন বলছিলেন তখন না, যে না আপনার এটা কাছে আমি আল্লাহর বিশ্বাস করছি। কিন্তু এবার আমি মানে ধরেন ওইটাকে সাইডে রাখলাম। এবার আপনি তো আপনাকে বলেন জিজ্ঞেস নাই করছি তখন। যে আপনি তো তখন বলেন নাই যে আপনি বিশ্বাস করছেন। আপনি তো তখন বলছেন যে প্রমাণ ছাড়া আপনি কোন কিছুই বিশ্বাস করেন না এবং আল্লাহর নাকি প্রমাণ এই আপনার যে কাছে প্রমাণ আছে। এটাই তো। আর কি প্রমাণ চাই? আমি এই যে কথা বলতেছি এটা আমি তো এটা নিজে তো এটা তো হচ্ছে গিয়ে মা কালীর প্রমাণ। একজন হিন্দু যদি এসে কয় যে, "এটা তো ভাই মা কালীর প্রমাণ। এটা আল্লাহর প্রমাণ কই থেকে হইলো?" এটা মা কালী আল্লাহরে অবশ্যই মানে উনি যদি মা কালী আল্লাহ হিসেবে পাকের তার আল্লাহ স্রষ্টাকে পাকের মেনে থাকে আল্লাহ পাকের মা কালী আল্লাহ পাক গতকাল রাত্রেও তো মা কালী আল্লাহ পাককে ধর্ষণ করে মেরে ফেলাইছে। এটা তো এটার প্রমাণ ভাই। এই যে সৃষ্টি জগৎ আমরা দেখছি এত বড় মহাবিশ্ব, এটাই তো প্রমাণ করে মা কালী গতকাল রাত্রে আল্লাহ পাককে পাছা মেরে মানে ধর্ষণ করে একদম ফাটায় মাইরা ফেলাইছে ভাই। এভাবে আল্লাহ কথা পাক শেষ। বলবেন না। একটু কেন? মানে একটু না, আপনি না, না। আমি না কখনো আপনাকে কোনো কটু কথা বলছি? আপনাকে কোনো কটু কথাই আমি বলিনি। আমি আল্লাহকে বলছি যে আল্লাহ হচ্ছে একটা বর্বর, অসভ্য, ইতর কোরআনের ভিতরে যেই কথাগুলো লেখা আছে আল্লাহর নামে। এত বড় লুচ্চা, এত বড় বদমাইশ, এত বড় হারামি আর তো মহাবিশ্বে আর কোন একটা সত্তা থাকতে পারে না। যেইটা কার কাফেরদেরকে আল্লাহকে আপনি এটা বলতেছেন? কাফেরদেরকে কার আল্লাহকে? আপনার না। ইসলামের আল্লাহ এটা উনার একটা উপরে কেন এত ক্ষেপা? অত্যন্ত নোংরা। এই যে আদের আল্লাহ মানে আমাদের গলা কেন কাটতে এত বলছে। ক্ষেপলেন কেন? উনার গলা উপরে কাটতে এত বলছে। ক্ষেপার কারণটা কি? আমাদের গলা কাটতে বলছে। আমরা যদি ইসলাম ধর্ম ত্যাগ করি তাইলে বলছে এই আল্লাহ আর আল্লাহর পেডোফাইল নবী মোহাম্মদ, লুচ্চা নবী মোহাম্মদ। এরা বলে গেছে যে কেউ হ্যাঁ, যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, লুচ্চা নবী মোহাম্মদ, ধর্ষক নবী মোহাম্মদ বলে গেছে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, তার গলা কাটতে, তার জবাই করতে, ভাইয়া, কল্লা ফালায় দিতে, ভাইয়া, গর্দান উড়ায় দিতে। ভাইয়া, এটা কি আপনি জানেন না যে আপনার ভাইয়া লুচ্চা নবী একটু, মোহাম্মদ, একটু আপনার এড করি লম্পট ভাইয়া। নবী, আপনার ধর্ষক খুনী নবী মোহাম্মদ এটা বলে গেছে, কেউ যদি একটু ইসলাম এড ধর্ম করি ত্যাগ ভাইয়া। করে আপনি আ আ তাহলে আমাকে একটা সহজ উত্তর দেন তো যে একজন মানুষ মনে করেন আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি কিন্তু আমার ইসলাম ধর্মে বিশ্বাস হচ্ছে না। মনে করেন আমার মাথায় মানে সমস্যা আছে বা আমি বুঝতে পারতেছি না। আপনি যে বলছেন না অনেক জ্ঞান এগুলা অনেক জ্ঞানের বিষয় এগুলা আমি বুঝি না ভাই। আমার মাথায় ভাইয়া আটে না। জ্ঞানের বিষয় না। মানে ধরেন, আমাদের ধরেন যেই জি, মহিউদ্দিন জি। ভাই ধরে নেন, হ্যাঁ? আপনাকে আমি এক্সাক্টলি এটাই ঘটছে সেটা বলতেছি না। ধরে নিতে বলতেছি। যে আমার মাথায় মনে করেন আটতেছে না। আমি বললাম যে, "ভাই আমি তো বুঝতেছি না এগুলা। যে কি জিনিস এগুলা মানে ইসলাম ধর্ম আমি মানব না ভাই। আমার ইসলাম ধর্মে বিশ্বাস হয় না। আমি মানি না ইসলাম ধর্ম।" তাইলে আপনার ইসলাম ধর্ম অনুসারে আমার শাস্তি কি বলেন তো?
ইসলাম ধর্মের অনুযায়ী আপনার কোন শাস্তি সেখানে হবে না। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে আপনাকে সেই দলিল প্রমাণগুলা বের করে দেখাই যে না, এখানে দলিল এটাই মানে হ্যাঁ, এটাই। কথার আপনি মাঝখানে একটু, কথা না, একটু কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা সরি, না। সরি, 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 কথার সরি। মাঝখানে কথা বললেন না। আপনাকে আমি তাহলে দলিল প্রমাণগুলা বের করে দেখাই যে এখানে বলা আছে যে ইসলামে এই জিনিসটার বিধানটা কি সেটা আমরা একটু হাদিস থেকে দেখে নিই। এই হাদিসটা একটু পড়েন তো ভাইয়া ভাই কোরআন থেকে মুয়াত্তা একটু মালিকের। দেখেন। না হাদিস না। আমি হাদিসে বিশ্বাসী না। তাইলে আপনি তো কোন মুসলিমই না। হাদিসে বিশ্বাস করা না করা মানে কোন না, 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 মুসলিমই না। না, না। বিধান সম্পূর্ণ শরীয়ত আমি কোরআনকে মানি, হাদিসকে মানে নয়। আপনি আহলে কোরআন। সেটা আমি বলব না। আহলে কোরআন ভাবেন আর যাই ভাবেন, আমি সম্পূর্ণভাবে কোরআন থেকেই সবকিছুর সমাধান দেওয়ার চেষ্টা করি। মানে কোরআন থেকে দেয়ার চেষ্টা করেন। আচ্ছা আপনি হাদিস-ওলমা, আমাদেরকে ইজমা, কিয়াস এগুলো আমি করি না। কোরআন থেকে একটু ৫ ওয়াক্ত নামাজের রেফারেন্সটা একটু দেখান তো ভাই। ৫ ওয়াক্ত নামাজই নাই। এই নামাজ নাই, সলাত আছে, সলাত। আচ্ছা ৫ ওয়াক্ত নামাজ নাই। ঠিক আছে আপনি একটু সলাত হজের সংযোগ নিয়ম স্থাপন কানুনগুলা, সম্পর্কে হজ স্থাপন করার আছে। নিয়ম কানুনগুলা কোরআন থেকে একটু বের করে দেখান তো ভাই। কোরআনে যে হজ করার যেই এইগুলো তো আসছে ইজমা কিয়াস থেকে। আপনি কি বললাম? আমি এগুলোর কিছুই আপনাকে তো ধার হাঁটি না। আপনাকে তো আমি সেটা কোথা থেকে আসছে সেটা জিজ্ঞেস করিনি আপনাকে। এগুলো মানুষ ইস তৈরি করছে, মানব রচিত। মানে আপনি এই যে যা মানে কিছু দেখতেছেন নামাজ, রোজা, ঠিক আছে? এগুলো সব মানব রচিত এবং মানে আল্লাহর সাথে ধৃষ্টতা ছাড়া কিছুই না। মানে আপনি কোরআন ছাড়া আর কিছুই মানেন না। হাদিস-টাদিস কিছুই মানেন না। জি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা একটু কোরআনের কয়েকটা আয়াত একটু দেখি। যে সেখানে কি লেখা আছে আমরা একটু দেখে নিই আগে। কোরআন ঠিক আছে আপনি কোরআন মানেন না ঠিক আছে বুঝলাম। অসুবিধা নেই। হাদিস মানি না, সেখানেও কোরআন না। সেখানেও আপনি ধরা খাবেন। আপনি কোরআন মানলেও ধরা খাবেন, বড় ধরনের ধরা খাবেন। আচ্ছা, আচ্ছা ভাই ঠিক এই আছে। এই আয়াতটা একটু আমাদেরকে পড়ে শোনান তো। কোরআনের ৩৩ নম্বর সূরার ৩৬ নম্বর আয়াতটা একটু পড়ে শোনান তো এখানে কি লেখা আছে? আয়াতটা দেখেন দয়া করে। আরবি, স্ক্রিনে আরবি দেখা আয়াতটা যাচ্ছে। দেখেন। স্ক্রিনে দেখা যাচ্ছে। দেখেন, দেখেন। আরবি, আরবি। এটা তো বাংলা আসছে। আরবি আপনি আরবি পড়লে তো এখানে অনেক বেশিরভাগ মানুষ বুঝতেই পারবে না। আপনি বাংলা একটু অনুবাদটা কষ্ট পড়েন। করে যদি লেখা। দরকার হ্যাঁ, হয় ওটা ওখানে যদি দরকার হয় ইয়া আমরা আরবিটাও বের করব না, অসুবিধা নেই। কিন্তু আপাতত এটা বের করেছি, এটা একটু শেষ করেন আগে। আচ্ছা, আমি এগুলো সব ইনশাআল্লাহ আমি পড়ছি। ঠিক আছে? কিন্তু পড়ছেন এখানে কিন্তু এখন আপনি একটু আমাদেরকে জোরে, জোরে পড়ে শোনান। আপনি পড়ছেন কি হ্যাঁ, পড়েন নাই সেটা ভাই আমার প্রশ্ন না। আপনাকে যেটা জি। প্রশ্ন করা হয় বা যেটা করতে বলা হয় শুধুমাত্র সেটা করেন। আপনি এই আয়াতটা একটু পড়ে শোনান। এইখানে কি লেখা আছে? আল্লাহ ও তার রাসূল কোন নির্দেশ দিলে মুমিন পুরুষ ও নারীর জন্য নিজেদের ব্যাপারে কোন কিছু ইখতিয়ার করার অধিকার থাকে না। আচ্ছা। আল্লাহ যে আল আল্লাহ আল মানে হ্যাঁ, একজন মুমিনের আল্লাহর মানে ইয়াও মানতে হবে, রাসূলের নির্দেশও মানতে হবে নাকি আলাদাভাবে? নাকি হ্যাঁ, শুধুমাত্র না, না, আল্লাহরটা না। মানলেই চলবে, রাসূলেরটা মানা লাগবে না? কোনটা? এখানে রাসূল বলতে রিসালাতকে বোঝানো হয়েছে, নট নবী। রিসালাতটাই কোরআন। আচ্ছা, রিসালাতটাই কোরআন। আচ্ছা ঠিক আছে। আ মুহাম্মদের উপরে দায়িত্ব ছিল যে কোরআনকে বুঝিয়ে দেয়া, সেটা কি আপনি মানেন নাকি মানেন না? কোরআনে লেখা আছে এটা? হুম, 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 হুম। অবশ্যই পইড়া এখন শুনাইয়া দিবে। কে মানলো, কে মানলো না, সেটা দেখার কোনো দায়িত্ব দিয়া দেওয়া হয়নি। এবং আচ্ছা, হেদায়েতের দায়িত্ব দেওয়া হয়নি যে আপনাকে হেদায়েত করতেই হবে। ঠিক আছে। তাইলে এই যে এই কোরআনে যে বলা আছে যে আ কোরআনে এটা কত নম্বর সূরা দেখে নেই একটু। এটা হচ্ছে ১৬ নম্বর সূরার ৪৪ নম্বর আয়াত। এখানে বলা আছে, আ "তোমার প্রতি নাজিল করেছি কুরআন যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো।" এই স্পষ্ট হ্যাঁ, করে দিতে পারো। এটার মানে তো হচ্ছে গিয়ে বুঝাইয়া দিতে পারো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এটাই, এটাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মুহাম্মদ কি বিধান নিজে বানাইতে পারে? ইসলাম না, অনুসারে? না, না। আচ্ছা ঠিক আছে। অন্তত আমি এই আমি বিশ্বাস আচ্ছা করি। ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। ৫৯ নম্বর সূরার ৭ নম্বর আয়াতটা আমরা একটু পড়ি। এখানে কি লেখা আছে একটু জোরে, জোরে পড়েন তো ভাই। রাসূল তোমাদের মধ্যে যা দেয় তা গ্রহণ করো আর যা থেকে সে তোমাদের মধ্যে নিষেধ করে তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। এটা হচ্ছে ওই মানে যে মানে যুদ্ধের ইয়া রসুলেরও আলাদাভাবে কিছু দেয়ার অধিকার আছে নাকি? আল্লাহ নো, 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 এটা পুরা আয়াতের অংশ না। এটা আয়াতের এটা পুরা সামান্য অংশ। আয়াতের আরো কিছু অংশ আছে। না ওইটা হচ্ছে এইটা তো পুরা আয়াত। যুদ্ধের যেই গনিমতের মালগুলো এগুলো যে আনছে, আনার পরে এগুলা হচ্ছে ভাগ বন্টন করে দেওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে যে আল্লাহ রাসূল যা দেয় তোমরা তা থেকে হ্যাঁ গ্রহণ করো আর যা থেকে সে তোমাদেরকে নিষেধ করে ওইটা বিরত থাকে। আপনি পুরো আয়াতটা নিয়ে আসেন। এই কারণে আমি আমি কোরআনের পু ফুল আয়াত আমি চাইছিলাম। আমি পুরা আয়াতটাই নিয়ে এসেছি। কিন্তু আপনি বোধহয় বলতে চাচ্ছেন যে এর আগের আয়াত পরের আয়াত নিয়ে আসতে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এর আগের ওইটা তো এটা একটা চ্যাপ্টার তো। এই যে হ্যাঁ, এই ভার্স এটা একটা চ্যাপ্টার। ঠিক আছে। তাইলে আপনি আমাদেরকে একটু বলেন যে আ মুহাম্মদের বাবার নাম যেন কি ছিল ভাই? আব্দুল্লাহ।
এই জিনিসটা কোরআনের কোথায় লেখা আছে একটু আমাকে দেখান। আপনি তো কোরআন ছাড়া কিছু মানেন না। একটু আগে এটা বলেছেন। কি এবার ইমানের এটা একটু অংশ? না, মোহাম্মদের আপনি বাবার নাম আপনি জানাটা কি ইমানের ইমানের অংশ? অংশ কি অংশ না সেটা আমি জিজ্ঞেস করিনি। আপনি বলেছিলেন যে আপনি কোরআন ছাড়া কিছু মানেন না। এখন বলছেন যে আপনি মোহাম্মদের বাপের নাম ছিল আব্দুল্লাহ। এই জিনিসটা আপনি পাইছেন কোথায়? একটু আমাদেরকে দেখান। না, না, না। এটা আমার ইমানের অংশ নয়। আপনার ইমানের অংশ না কিসের অংশ সেটা তো জিজ্ঞেস করিনি। আপনাকে আমি প্রশ্ন করেছিলাম মোহাম্মদের ইতিহাস বাপের নাম থেকে তো কি? অন্য কেউ যদি বলে যে হ্যাঁ, রফিক, জাব্বার এখন যদি বলে তাহলে তো আমাকে ওইটাই মানে বিশ্বাস করতে হবে। ওটা জানা আর না ওমা, জানা ওটা সমান। ওমা মানে কি আমি বুঝলাম না। আপনি তো একটু আগে বলেছেন আপনি কোরআন ছাড়া কোন কিছুই মানেন না। এটা আপনি নিজের না, মুখে বলেছিলেন মুহাম্মদের না? বাবার নাম জানাটা কি আমার মানে এটা কি সাবজেক্টের মধ্যে পড়লো? যেই সাবজেক্টের মধ্যেই পড়ুক না কেন, আপনি তো নিজে মুখে বললেন যে মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ। এটা কি আপনি নিজ মুখ এটা দিয়ে ইতিহাস বলছেন নাকি? বলছে, কিন্তু ইতিহাস এটা থেকে কি আমি মানছি যে মোহাম্মদের আমি কি তাইলে এটা আমার না, জীবনে না কোনো মানলে কাজে আপনি লাগছে? আমাকে উত্তর দিলেন কেন? না মানলে আপনি যদি নিজেই না মানেন তাইলে আপনি উত্তর দিলেন কেন? আপনি বলতেন আপনি জানি না ভাই। আমি মোহাম্মদের বাপকে আমি জানি না ভাই। কোরআনে তো আচ্ছা, লেখা নেই সরি, তো। সরি, সরি, আপনি তো সরি। কোরআন আপনি থেকে কোন অ্যাঙ্গেলে বলছেন এটা আমার মানে ধারণা ছিল না। কারণ আমি অত পাকাপোক্ত না। আচ্ছা কোরআন নাজিল হইছে কত সালে? কোরআন নাজিল হইছে, এটা আমাদের এই ধর্মীয় গ্রন্থ, এটা শুধু যে কোরআন তা না। এটা আপনাকে এটা মানে জিজ্ঞেস করি নাই। একদম ভাই আদম আলাইহিস সালাম ফালতু থেকে। কথা কেন বলতেছেন ভাই? এত কথা তো আপনাকে জিজ্ঞেস করি নাই। কোরআন নাজিল হইছে কত সালে? সালটা বলেন। বা যদি এক্সাক্ট সাল বলতে না পারেন তাহলে একটা টাইম ডিউরেশন ও বলতে পারেন যে এত সাল থেকে এত সালের মধ্যে। বলেন। এই ৫৭০ এর আশেপাশে। এটা কোরআন থেকে কোথায় পাইছেন? ইতিহাস থেকে পাইছি ভাই। আপনি তাইলে আপনি মানে আপনি আপনি কি আপনি তো বুঝাচ্ছেন? বলছেন যে একটু একটু আগে বলছেন কোরআন ছাড়া আপনি কোন কিছু মানেন না। তাইলে এটা আপনি কইলেন কিভাবে যে ৫৭০ এর পরে? এটা আপনি কিভাবে কোন কোরআন থেকে বলতেছেন এটা? আপনি তো ভাইয়া, আমি কোরআন কোরআন ছাড়া কোন থেকে কিছু কোন মানেন না। কিছু মানি না, তাহলে এর কোন দ্বারা এই মনে না করেন যে মনে করেন কোন ইতিহাসকে একটা মানি না। ঐতিহাসিক মনে করেন কোন একজন ঐতিহাসিক বলছে যে অমুক সালে কোরআন লিখিত হইছে। সেই ঐতিহাসিকের কথা আপনি মানছেন। কিন্তু ওই আপনি হ্যাঁ, কিন্তু আপনি যেই হাদিসগুলা সহিহ হাদিস যেগুলা মুহাম্মদের খোদ সাহাবীদের কাছ থেকে বর্ণিত, সেইটা আপনি মানেন না। হাদিস আপনি মানেন না। যেইটা হচ্ছে নবী কইছে, নবীর সাহাবীরা লিপিবদ্ধ করছে, তাদের তাবেঈনরা লিপিবদ্ধ করছে। এরই আপনি মানেন না। কিন্তু না, এটার মধ্যে কোনো রেফারেন্স নাই। কোন এক বালছাল ঐতিহাসিক সে কত বছর পরে আইসা কইছে যে কোরআন নাজিল হইছিল ৫৭০ বা ৬০০ না, সাল থেকে ১০০ এতসাল জনে যদি পর্যন্ত। একটা হাদিসের পিছনে রেওয়ায়েত করে, ঠিক আছে? রাবি হয়। তাতে কি আসে যায়? যদি ওই তাইলে হাদিসটা তাইলে আপনাকে যে জাল-জয়ীফ হয়। ঐতিহাসিক এই কথাটা বলছে, যে ঐতিহাসিক এই কথাটা বলছে তার কথার দলিল কোথায়? সে যে এটা বলছে আমার ইমানের অংশই না। আমার আরে সোজা যেই কথা বালের হচ্ছে, অংশই হোক না কেন, আপনি তো উত্তর তো আমাকে দিছেন। তাইলে আপনি যদি না জানতেন, আপনি যদি কোরআনে এটা তো আমরা লেখা না থাকতো ছোটবেলায় তাহলে তো মাদ্রাসা আপনার থেকেই পড়ছি। এই এটা মাদ্রাসা মাদ্রাসা থেকে থেকে পড়ছি। আর মাদ্রাসার ওই ব্যাটারা পাইলো কোথায়? যে এইটার একটা প্রাইমারি সোর্স লাগে না? প্রাইমারি সোর্স বোঝেন? মাদ্রাসার যেই বেড়া এটা লিখছে, যে বইয়ের ভিতরে এটা লিখছে মাদ্রাসার বইতে, এই বেড়া এই তথ্যটা পাইলো কোথায়? এটার একটা প্রাইমারি সোর্স লাগে না ভাই? এখন প্রাইমারি সোর্স বলতে আপনি কি বুঝাচ্ছেন? প্রাইমারি সোর্স বলতে বোঝাচ্ছি এই জিনিসগুলা তো আসছে ইবনে ইসহাকের বই থেকে। ইবনে ইসহাকের যে সিরাতে রাসূলুল্লাহ বইটা, সেই বইটা থেকে এগুলো আসছে তো। আপনার যে মাদ্রাসাতে থেকে যেগুলা পড়ছেন, সেগুলা তো জি, মূলত আসছে তাবারির হিস্ট্রি এবং ইবনে ইসহাকের হিস্ট্রি থেকে। এর সমসাময়িক সময়ে ইমাম আবু হানিফার সময়ে হাদিস গ্রন্থ লিপিবদ্ধ হয়ে গেছে। সেইখান থেকে আরেকটা চেইনে গেছে হাদিস, একটা চেইনে গেছে সিরাত। এই জি। জিনিসগুলা থেকেই তো আপনি এই জিনিসগুলা জেনেছেন। আপনি যখন মাদ্রাসাতে পড়েছেন তখন তো এই সোর্স থেকেই আপনি মূলত আপনার আপনি যেই বই পড়েছেন সেই বইয়ের লেখকেরা এই বইগুলা অধ্যয়ন করেই সেই বইগুলা লিখছে। এই কারণে সেই বইগুলা হচ্ছে প্রাইমারি সোর্স, ইসলামের প্রাইমারি সোর্স। ঠিক আছে? এখন আপনাকে আমার জিজ্ঞাসা হচ্ছে যে আপনি যে বললেন যে মুহাম্মদের জীবন ছিল ৫৭০ থেকে ৬৩২। এই জি, ইনফরমেশনটাও আপনি পেয়েছেন আসলে ইবনে ইসহাকের বই থেকে এবং একই জি। সাথে তাবারির হিস্ট্রি থেকে। এখন এইগুলা হচ্ছে প্রাইমারি ইসলামিক সোর্স। প্রাইমারি ইসলামিক সোর্স গুলাকে তো আপনি অবশ্যই মানতেছেন। তাহলে সেই প্রাইমারি ইসলামিক সোর্স গুলার ভিতরে সবচাইতে ভ্যালিড, সবচাইতে ভেরিফাইড সোর্স গুলা হচ্ছে হাদিস। যেগুলা তাই বলে বারবার চেক সবগুলো করা হাদিস মানতে হয়েছে। হবে? এটা কোনো কথা? ইমাম সেটা তো আপনাকে বুখারীও তো বইলা গেছে। এখন যদি আমি ইমাম বুখারীর ভাষ্য অনুযায়ী যাই, ইমাম বুখারীও বইলা গেছে যদি কোরআনের সাথে কোনো হাদিস এদিক সেদিক হয় তো এটাকে বিরত রাখবেন। কোনো সমস্যা নাই। এটা কি জানেন?
সেই কোরআনের যে আয়াতটার ব্যাখ্যাটা তো আপনার হাদিসকে বলা হয় কোরআনের ব্যাখ্যা। নবী মোহাম্মদ একটু আগে আপনাকে যে না, আয়াত না, না, কে দেখালাম, বলছে আপনাকে? এটা একটু এটা আগে এটা হচ্ছে খবর, খবর, কথা সংবাদ, কথার সাংবাদিক। মাঝখানে কথা বললে আরেকবার কথার মাঝখানে কথা বললে কিন্তু আপনার সাথে দুর্ব্যবহার করা হবে। আপনার সাথে কিন্তু সরি। খুবই ভদ্রভাবে কথা বলা হচ্ছে। ঠিক আছে? আপনাকে যেটা বলছি সেটা আগে শুনে নেন। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, যেটা হচ্ছে নবী মোহাম্মদ কোরআনের আয়াতগুলা মানুষকে কিভাবে বুঝায় দিয়ে গেছে, সেইটা হচ্ছে কোরআনের সত্যিকারের অর্থ। আচ্ছা, আপনার সাথে এই যে মানে আপনার আহলে কোরআনদের সাথে আলোচনা করাটা একটু বিরক্তিকর। কারণ তারা কোন কিছু মানে না এবং আ মানে খুবই উৎকট সমস্ত কথাবার্তা বলে। আপনাকে এই কারণে আমি কয়েকজন আলেমের বক্তব্য শুনায় দেই। কারণ আপনার সাথে অনর্থক মানে করাটা মুশকিল হয়ে যাবে। আ আমি একটু বের করতেছি, একটু অপেক্ষা করেন, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, আমি আসলে ওইটা আমি মানে শুনতে চাচ্ছি না। ঠিক আছে? আপনি আ যেটা আমি বাংলাদেশের প্রখ্যাত আমি একজন শুধু আলেম আপনার সাথে কথা বলার আহমদুল্লাহ জন্য আমি আহমদুল্লাহ না, 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 আহমদুল্লাহর না, একটা বক্তব্য আমি শোনাচ্ছি। না, 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 সরি, সরি, সরি। আ আমাকে উনার দেখায়েন না। আমি আ বাংলাদেশের কোন আলেমের আমি এগুলো শুনি না এবং শুনছি যতদিন শোনার আর শোনার কোন প্রয়োজন নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি তাহলে চলেও যেতে পারেন, চাইলে চলেও যেতে পারেন। কিন্তু আমি এই বক্তব্যটা এখন শোনাবো। একটু এটাই আপনাকে, আপনাকে এইটাই একটু আমি মিউট করে বলছি। রাখি। আপনাকে একটু মিউট করে রাখি। আপনারা তার দর্শকদের রসুলের সাথে কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা, মুখ ফিরায় না নেওয়া। কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহ এবং তার রসুলের কথা বললে ওখান থেকে কি না নেওয়া, মুখ ফিরাইয়া না নেওয়া। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং তার রসুলের কথা থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরানে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন, বললেন যে আল্লাহ এবং তার রাসূল এর আনুগত্য করতে হবে। আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে, সঙ্গে সঙ্গে ওখানে মাথা নত করে দিতে হবে। অনেক সময় হয় কোরআন হাদিসের কথা বললে আমরা বলি কি, আরে রাখ রাখ তোর কোরআন হাদিস, নাউজুবিল্লাহ, এরকম বলি না অনেক সময়। এটা কাফেরের কাজ। এটা কার কাজ? আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে এরকম মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এগুলো কোনো কোনো ক্ষেত্রে কাফের হয়ে যায়, মানুষ ইসলাম থেকে বন্ধু খারিজ হয়ে যায়। অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এইটা 10 নম্বর কাজ, যে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলেন সঙ্গে সঙ্গে কি করতে হবে? মাথা নত করে ফেলতে হবে। ব্যাস। আল্লাহ বলছেন, ও তাইলে আর কোনো কথা নাই, রাসূল বলছেন, খালাস, আর কোনো কথা নাই। আরে রাখ রাখ, কত হাদিস শুনছি, থো তোর হাদিস। মাথা বিশেষ করে যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি। এরকম করাটা উচিত না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত। আচ্ছা, আমার মনে হয় যে আমরা এই জিনিসগুলো আপনাকে দেখায় দিলাম এবং কোরআন হাদিস না মানলে যে সেটা কুফরি, সেই ভিডিওগুলো আমরা বহুবার, বহুবার দেখিয়েছি। আ এই আহলে কোরআনদের সাথে আসলে আলোচনা করে কোনো দিকে যাওয়া যায় না। কোনো মানে ফলপ্রসূ আলোচনাই হয় না। মহিউদ্দিন সাহেব, যেহেতু আপনি আহলে কোরআন, সেহেতু আপনাকে আমি তাহলে একটু অনুরোধ করি যে আপনি একটু দয়া করে বাংলাদেশের যেকোনো একজন আলেমকে গিয়ে আপনি কি এই জিনিসটা বুঝায় আসতে পারবেন যে আ আ শুধুমাত্র কোরআন মানতে হবে, হাদিসটা যে মানা যাবে না, সেটা কি কোনো আলেমকে গিয়ে বুঝায় আসতে পারবেন? তারপরে আমাদের সাথে আলোচনা না, না, করতে আসতে পারেন? এগুলো সবকিছু ওনারা জানে। তারপরেও না, না, তাহলে ওনারা আপনি একটু দয়া করে ইসলামিস্টদের সাথে একটু গিয়ে মানে বিতর্কটা করেন বা আলোচনাটা করেন। কারণ এই আমাদের নাস্তিকদের প্ল্যাটফর্ম আপনার জন্য আসলে পারফেক্ট জায়গা না। আপনি একটু দয়া করে আলেমদেরকে গিয়ে বুঝান যে মুরতাদদেরকে না, হত্যা করা যাবে না। মুরতাদদেরকে না, হত্যা না, এটা করাটা এটা এটা শুধু নবীর যুগে ওই ভাই, কথার মাঝখানে কথা বলেন না। এই যেই বুঝটা আমাকে আপনি বুঝাইবেন, আমি তো আপনাকে বলেই দিচ্ছি যে যেই বুঝটা ১৪৫০ বছর ধইরা ইসলামী শরীয়তে মুরতাদদেরকে হত্যা করা হয়ে আসতেছে। এখন পর্যন্ত আফগানিস্তানে, ইরানে, সৌদি আরবে এই আইন চালু আছে। সৌদি আরবে সম্ভবত এখন বন্ধ করে দিচ্ছে। এখন পর্যন্ত ইসলামী শরীয়তে এই আইনটা চালু আছে। তাহলে আপনি একটু দয়া করে সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ের সমস্ত টিচারদেরকে ডেকে আপনি তাদেরকে একটু বুঝান যে ভাই, আপনারা তো এই ১৪৫০ বছর ধরে ভুল ইসলামের পথে ছিলেন। আসলে তো কোরআনে বলেছে মুরতাদদেরকে চলে যেতে দাও। ওরা ইসলাম ত্যাগ করেছে, ওদেরকে চলে যেতে দাও। কোনো সমস্যা নাই। এই জিনিসটা মদিনা বিশ্ববিদ্যালয় এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটা সেমিনার করেন। তাদেরকে গিয়ে এই বুঝটা বুঝান এবং সৌদি আরবের যে শরিয়া কাউন্সিল
সেখানে যেখানে হচ্ছে গিয়ে সারা পৃথিবীর সবচাইতে বড়, বড় আলেমরা সেখানে বসে। তাদেরকে কি আপনি বুঝায় আসেন যে আপনি যে বুঝটা বুঝছেন কোরআন হাদিস থেকে বা কোরআন থেকে যে মুরতাদদেরকে এখন আর হত্যা করা যাবে না, ওইটা ওই সময় প্রযোজ্য ছিল। কিন্তু আপনাকে তাইলে আরো যাদেরকে বুঝাইতে হবে যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম এই ৪ জন ৪ মাযহাবের যে ৪ জন ইমাম, ইমাম মালিক, মালিকের কথা বলতে ভুলে গেছি। এই ৪ মাযহাবের যে ৪ ইমাম, এই ৪ ইমামের যে গ্রন্থগুলো আছে সেগুলো তো আপনার পাল্টাইতে হবে। কারণ তারাও তো এই বুঝটা বুঝছে যে মুরতাদদেরকে কতল করতে হবে। এখন আপনি ১৪৫০ বছর পরে এসে যদি বলেন যে, "ভাই এরা সবাই ভুল বুঝছে, ইসলামটা তারা বুঝতে পারে নাই।" আল্লামা ইবনে কাসির বুঝতে পারে নাই, ইমাম ইবনে তাইমিয়া বুঝতে পারে নাই, ৬ হাদিস গ্রন্থের লেখকেরাও ইসলাম বুঝতে পারে নাই। তারপরে হচ্ছে গিয়ে ইবনু হাজার আসকালানি ইসলাম বুঝতে পারে নাই। তারপরে মানে সারা পৃথিবীর এত বড়, বড় আলেম, ইসলামের এত বড়, বড় আলেম কেউই কোরআনটাকে ঠিকভাবে বুঝতে পারে নাই। তারা এতদিন ধইরা মুরতাদদেরকে হত্যা করে আসতেছিল। হঠাৎ করে আপনি বাংলাদেশের একজন চুনাহাগা মাদ্রাসা থেকে হয়তো পাস করছেন। না পাস করেন নাই সেটাও আমি জানি না। আপনি এসে বলতেছেন যে কোরআনের যে আসল অর্থটা সেটা হইতেছে মুরতাদদেরকে ছেড়ে দাও। তাইলে ভাই আপনি আগে গিয়া তাদেরকে কারোকে বুঝায় আসেন। তখন আমরা এবং এই বিষয়ে একটা বই লেখেন। বই লেখার পরে আপনি সেই বইটা এই সমস্ত আলেমদেরকে পাঠান। আলেমরা পড়ে আপনাকে যদি তারা বলে যে, "হ্যাঁ, আমরা একটা নতুন ইসলাম মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে শিখলাম। এতদিন ১৪৫০ বছর আমরা ভুল পথে ছিলাম। ১৪৫০ বছর আমরা মুরতাদদেরকে হত্যা করে আসতেছি। আজকে আমরা জানতে পারলাম যে কোরআনে তো আসলে উল্টা কথা বলছে। কোরআনে তো মুরতাদদেরকে হত্যা করতে বলে নাই। ওদেরকে চলে যেতে দিতে বলছে। আমরা এতদিন ধরে হুদায় এত মুরতাদদেরকে মারছি।" এই জিনিসটা আপনি তাদেরকে গিয়ে বুঝাবেন। আমাদেরকে কেন বুঝাইতেছেন ভাই? এটা তো বুঝলাম না। মহিউদ্দিন ভাই বলেন তো? না ভাইয়া, ওইটা তো প্রসঙ্গ কারণে কথাটা গেছে আরকি। না, না বলা হয়েছে ১৪৫০ আরকি। বছর ধরে জি। ইসলামী শরিয়া আইনে তো মুরতাদ হত্যা করা হইছে, তাই না? এটা আপনার মাধ্যমে আমি জনগণকে এটা বললাম আরকি। ঠিক আছে? আমি আপনাকে যে যেটা জিজ্ঞেস করি বুঝতেছি। সেটার একটারও সঠিক আপনি মানে কারেক্ট উত্তর দেন না। ১৪৫০ বছর ধরে ইসলামী শরীয়তে তো মুরতাদ হত্যার বিধান এখনো আছে। ইসলামী যেকোনো একটা শরীয়তের গ্রন্থ যদি আমি আপনাকে ফিকের গ্রন্থ যদি আইনা দেখাই, যে এই গ্রন্থে এইগুলা লেখা আছে, আপনি মানেন কি মানেন না সেটা ভিন্ন কথা ভাই। কিন্তু এগুলো ফিকের প্রায় গ্রন্থতে তো ঝালাপালাই এটা হয়ে গেছে ভাই। যতদিন থেকে আমি কোরআন পড়া শুরু করছি, এই ভাই ধরনের আপনাকে যেটা এগুলো জিজ্ঞেস আমার কাছে করতেছি এখন সেটার বিরক্তিকর উত্তরটা লাগে। দেন। জি। ফিকের গ্রন্থতে যে এগুলা লেখা আছে এটা তো আপনি জানেন নাকি? হ্যাঁ, এগুলো এইজন্য তো বললাম। ৪ খুবই মাযহাবের বিরক্তিকর। ৪ মাযহাবের ৪ ইমাম যে এই বিষয়ে একমত যে মুরতাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এটা তো লেখা জি, আছে। এটা তো আপনি জানেন জি। নাকি? জি ভাই, এমনকি এই বিষয়টাও জানে না যে কোন জায়গায় কোন আয়াতে রাসূল বললে কি হবে আর কোন আচ্ছা, এই যে আয়াতে আপনার মতো নবী তো বললে তারা কি হবে। ভাই, ভাই রে ভাই ৪ মাযহাবের ৪ ইমাম তো আপনার মতো ভালো ইসলামটা বুঝতে পারে নাই। এটা তো আপনার বুঝতে হবে। আপনি তো এত বড় ইসলামের পণ্ডিত। এটা কেউ ইসলাম ভাই না, বুঝতে না পারে নাই। ভাই। আপনি আমি যা আপনি এত পাইছি ভালো তাই বুঝছেন বলছি। কোরআনটাকে। ভাই মহিউদ্দিন ভাই আপনি কোরআনটাকে এত ভালো বুঝছেন, এত সুন্দর বুঝছেন। এই বুঝটা তো ভাই ৪ মাযহাবের ৪ ইমামের এই জ্ঞানটা ছিল না তো ভাই। ওরা তো বোকা-শোকা লোক ছিল। ওরা কিছুই বুঝে নাই। আপনার মতো পণ্ডিত তো তারা ছিল না ইসলাম সম্পর্কে। কি করব ভাই বলেন? এখন কথা হইতেছে ভাই ১৪৫০ বছর ধইরা ইসলামের যে হুকুমত, ইসলামের যে শরীয়ত, ইসলামের যে খিলাফত, এই খিলাফতের তো ১৪৫০ বছর ধইরা এই ভুল ইসলামের কারণে তারা মোরতাদ কতল করছে, তাই না? জি, হ্যাঁ, তাইলে এই যে এতদিন ধইরা যে ১৪৫০ বছর ধরে যে মোরতাদ কতল হইতাছে, এই ১৪৫০ বছর ধরে যে কোরআনের এই ভুল ব্যাখ্যাটা কইরা এরা যে মারতেছিল, তার মানে আপনি বলতে জি, চাচ্ছেন তারা কোরআনটা বুঝতে না পাইরা তারা এই ভুল ইয়াটা করছিল নাকি ভাই? জি, 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 এটাই, এটাই। এখন আপনি সঠিক ব্যাখ্যাটা দিতেছেন যে মোরতাদদেরকে আর মারা যাইব না নাকি? না, এটা ইসলামী রাষ্ট্র হওয়ার পরে সরকার মানে এটা ভাইবা দেখবে যে উনার অপরাধটা কতটুকু গুরুতর হইলে তাকে একটা মৃত্যুদণ্ড দেওয়ার সেই মানে দেওয়া যায়। ওইটা হচ্ছে ইসলামী রাষ্ট্র থাকলে এবং পরিপূর্ণ মানতে হবে সম্পূর্ণ পরিস্থিতির আলোকে। যদি উনি যদি আচ্ছা, তাহলে ঘাত্তারামি বেশি আপনার করে। একটু হ্যাঁ, একটা প্রশ্নের উত্তর দেন তো ভাই। যে আপনার জি, মতাবলম্বী যে যে মুরতাদদেরকে হত্যা করা যাবে না, হুম। এইটার পার্সেন্টেজটা কত মুসলমানদের মধ্যে? এটার পার্সেন্টেজ কি পরিমাণ হইতে পারে বলেন তো একটু? আছে প্রায়, আমি এটা আইডিয়া করি না। কিন্তু অনেকেই আছে। আমাদের এই অনেকে প্ল্যাটফর্মে আছে কিন্তু অনেক। মানে মুসলিমদের মধ্যে এটা পার্সেন্টেজ এ কত হবে? মানে ১% তো হবে না। ১% এর কম হবে, তাই না? কারণ জানা নাই, জানা নাই। আমি জানি হানাফি মাযহাবই বেশিরভাগ মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে হানাফি মাযহাব বেশি। হানাফি মাযহাবে বলে মুরতাদদেরকে হত্যা করা যাবে। ৪ মাযহাবের ৪ ইমামই বলে মুরতাদদেরকে হত্যা করতে হবে। এবং ইসলামের সালাফিরা, আ ওয়াহাবিরা, আহলে হাদিস এরা সবাই একমত এই বিষয়ে মুরতাদদেরকে হত্যা করতে হবে। শুধুমাত্র আহলে কুরআন যাদের সংখ্যা 0.01% এরও কম হবে আমি যতদূর মনে করি। তারপরে ধরে নিলাম 0.5%, হ্যাঁ? হুম, আপনারা মনে করেন যে মুরতাদদেরকে হত্যা করা যাবে না। এইটার সংখ্যাটা তো এর চেয়ে বেশি হবে না। 0.5% এর বেশি তো হবে না, তাই না? জি, জি।
আর 99.5% মনে করে মুরতাদদেরকে হত্যা করতে হবে নাকি? জি, এবং 1450 বছর ধরে মানুষ এই যে ইসলামের বড়, বড় আলেমরা এইভাবেই ব্যাখ্যা করে গেছে যে হাদিসকে মেনে মুরতাদদেরকে হত্যা করতে হবে। হাদিস সেটা কেন? তো কোরআনকে মানে কোরআন না, না, হচ্ছে আপ শরিয়ত। আপ এটা তো আপনার কথা জিজ্ঞেস করছি না। জি, 1450 বছর ধরে যে আলেমরা বই লিখছে তারা তো ওই হাদিসটাকেও মেনেছে, তাই না? হুম, হাদিসটাকে মেনে তো আইনের বই তৈরি করছে। ফিকের গ্রন্থগুলা তৈরি করছে তা হাদিসকে মেনে নাকি? জি। তার মানে তারা সবাই ভুল ছিল। আপনারা যে 0.5% তারা হচ্ছেন একমাত্র সঠিক ইসলামের পথে আছেন। বাদবাকিরা হচ্ছে ভুল ইসলামের পথে আছে। নাকি ভাই? এখন আপনার মতামতটা কি? যে আমি যে এটা বললাম আমার এটা কোনো কি ঠিক? মতামত নাই এই বিষয়ে। আমার কোনো মতামত নাই। আপনাকে আমি জিজ্ঞেস করছি যে, আপনি তো সঠিক ইসলামের পথে ছিলেন এবং বাদবাকি তামাম আ মানে 99.5% মুসলমান এবং ইতিহাস হিসাব করলে আপনাদের সংখ্যা আরো কমে যাবে। তো ইতিহাস হিসাব করলে আরো কমবে আপনাদের সংখ্যা। এখন আপনাদের যে সঠিক ইসলামটা, কোরআনটাকে না বোঝার কারণেই তো এই সমস্যাটার মানে উৎপত্তি ঘটছে, তাই না? জি, কিন্তু ভাই এতগুলা মানুষ 99.5% মানুষ কোরআনটাকে বুঝতে পারল না। শুধুমাত্র এই আপনারা 0.5% কোরআনটাকে বুঝলেন। এই জিনিসটা তো কোরআনকে ভায়োলেট করা হয়ে গেল। কারণ হচ্ছে কি কোরআনে কারণে? বলা আছে হ্যাঁ, আমি দেখাচ্ছি কি কারণে। কোরআনে বলা হচ্ছে, "আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য।" আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি? কোন উপদেশ গ্রহণকারী আছে কি? আরেকটা হুম, আয়াতে ২৭ এর ১ এ বলা আছে, কোরআন হচ্ছে একটা সুস্পষ্ট কিতাব। হুম? এবং জি, আয়াতগুলো সুস্পষ্ট মুমিনদের জন্য হিদায়াত এবং সুসংবাদ। আরেক আয়াতে বলা আছে আরবি ভাষার কোরআন যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। এবং আরেকটা হুম, আয়াতে বলা আছে এই এমন এক কিতাব যার আয়াতগুলো জ্ঞানী কওমের জন্য বিশদভাবে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। বিস্তারিতভাবে হুম, ব্যাখ্যাকৃত, হ্যাঁ? কোরআন। জি, জি, আরেকটা আয়াতে বলা আছে যে হিদায়াতের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই এতগুলা আয়াতে বলা হয়েছে যে কোরআনকে সহজ করে নাজিল করা হয়েছে, কোরআনকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, সুস্পষ্ট করে দেওয়া হয়েছে, মুমিনদের জন্য সুসংবাদ হিসেবে নাজিল হয়েছে। কিন্তু আপনি বলতেছেন যে কোরআনটাকে এত সুস্পষ্ট, এত ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়ার পরেও নাকি পৃথিবীর 99.5% মুসলিম কোরআনটাকে বুঝতে পারে নাই। শুধুমাত্র 5% প পয়েন্ট পা পা 0.5% আপনার মতো যারা আছেন তারা গুটি কয়েক মানুষ, আরো কম হবেন। কয়েকজনই নাকি কোরআনের সত্যিকারের অর্থটা বুঝতে পেরেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে তো আপনি কোরআনটাকেই ভায়োলেট করলেন। কারণ আল্লাহ বলছিল যে কোরআনটাকে সহজভাবে করে দিছে, সুস্পষ্ট এবং ব্যাখ্যা করে দিছে, বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিছে। আল্লাহ এত ব্যাখ্যা করার পরেও বুঝলো মাত্র 0.5%, যেটা সত্যিকারের বুঝলো মাত্র 0.5%, আর বাদবাকিরা ভুল বুঝলো। ভাই আপনি তো আল্লাহকেও মানে বাঁশ মেরে দিলেন ভাই। আল্লাহও তো না পুঙ্গা এটা মাইরা খায়া এটা গেল। যারা বুঝে নাই তাদের ব্যর্থতা। আল্লাহ তো বলে দিছে অধিকাংশ লোকই ক্ষতিগ্রস্ত। অধিকের অংশটাই ক্ষতিগ্রস্ত সোজা কথা। মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ পাক মানে এত চমৎকার করে একটা বই লিখলো, এত সুস্পষ্টভাবে, এত পরিষ্কার ব্যাখ্যা বিশ্লেষণ সহ, তারপরেও 99.9 মানে 5% মানুষ এটার অর্থটা কিছু বুঝলোই না। তারা ভুলভাবে 1450 বছর ধইরা কোরআন কোরআনের নাম দিয়া, আল্লাহর নাম দিয়া মুরতাদ কতল করে যাইতেছে। এরা বুঝলোই না এখন পর্যন্ত। আল্লাহ যে এখানে এত সহজ করে দিল, এত মানে সুস্পষ্ট করে দিল, ব্যাখ্যা করে দিল, এরপরে এরা কেউ বুঝলো না। আপনি 1450 বছর পরে আইসা আসল কোরআনটা বুঝতে পারলেন। এরা কেউ বুঝতে পারল না। তাইলে তো ভাই আপনি আল্লাহরেও করে দিলেন, মানে বলদ বানায় দিলেন। কারণ আল্লাহ বলছিল যে কোরআনটাকে সুস্পষ্টভাবে, সহজভাবে যেন তোমরা বুঝতে পারো সেমনভাবে এবং আরবি ভাষায় নাজিল করা হয়েছে যেন তোমরা বুঝতে পারো। তাইলে তো আচ্ছা ভাই ভাইয়া, আল্লাহর আল্লাহ যেই কারণে সহজ করে দিছিল পুরা উদ্দেশ্যটাই আপনি ব্যর্থ করে দিলেন। আল্লাহ তো এখন আচ্ছা বেকুব ভাইয়া, হয়ে ভাইয়া, মুখে আঙ্গুল দিয়ে বয়া রইছে মনে হয় আরশে। যে আমি কি দিলাম? 99.5% মানুষই আমার কোরআনটা কিছু বুঝলো না। ভুলভাবে এখন মুরতাদ কতল করতেছে। এখনো মুরতাদ মাইরা যাইতেছে। আচ্ছা তাইলে তো ভাইয়া ভাই একটু কথা। আল্লাহর মানে মূল উদ্দেশ্যই তো আপনি ব্যর্থ করে দিলেন। কোরআনের মূল উদ্দেশ্য তো আপনি ব্যর্থ করে দিলেন, তাই না? এখন আমি যদি এই ১ কাপ ১ কাপ দুধের সাথে একটু চা মিশাই, এখন কি আমি চায়ের স্বাদটা পাবো না দুধের স্বাদ পাবো? ২ টার স্বাদই পাবেন আপনি। এই কারণেই হাদিসের সাথে আমরা কোরআন মিক্স করে এমন একটা ফ্লেভার তৈরি হয়ে গেছে যেটা মানে না সেটা কোরআন যেটাই না ফ্লেভার হাদিস। হয়ে থাকুক, সেটা তো আমার প্রশ্ন না তো ভাই। সেটা যেটাই হয়ে থাকুক। এই কারণে ১৪৫০ কেউ বছর হেদায়েত ধইরা আসতেছে না। ইসলামী শরীয়ত এবং খেলাফতে
যেই আইন কানুন বিচার ব্যবস্থা চালু আছে এখন পর্যন্ত, এইটা তো জি। 99.999999 আমার হিসাব অনুসারে 99.99999% মানুষই কোরআন এবং হাদিসকে মিলায়ে এবং ইসলামী শরীয়ত কায়েম করছে ১৪৫০ বছর ধরে। সেখানে এটাই ভুল ছিল। আপনাদের সংখ্যা 0.00001% এরও কম। তাহলে তো সত্যি আপনারা যদি দাবি করেন কোরআনের সত্যিকারের বুঝটা আপনারাই শুধুমাত্র বুঝছেন, তাহলে তো আপনি কোরআনের যে মূল বিষয়টা, যেটা আল্লাহ বলছে যে কোরআনকে সহজভাবে নাজিল করে দেয়া হয়েছে, সেটাকেই তো আপনি ভুল প্রমাণ করে দিলেন যে আল্লাহ এমনভাবে লিখছে যে কেউ কিছু বুঝতেছে না। আলেমরাও বুঝে নাই, আরবি হাদিসের সাথে ভাষাভাষী হ্যাঁ, আলেমরাও কেউ কিছু বুঝলো না। হাদিসকে শুধুমাত্র ব্যাখ্যা আপনি স্বরূপ নেওয়ার কারণে ১৪৫০ বছর পরে বাংলাদেশ থেকে আয়া আপনি এটা কোরআনের অর্থটা আসল অর্থটা বুঝতে পারলেন না। ভাইয়া, হাদিসের সাথে যখনই উনারা ব্যাখ্যা স্বরূপ নিয়ে নিছে, তখন থেকে কোরআনের মূল যেই সেটা তো ভাই ভিন্ন বিষয়। আপনাকে যেটা আমি জিজ্ঞেস করছি যে জি, আপনি তো আরবি ভাষাভাষী না। আপনার মাতৃভাষা তো আরবি না, তাই না? জি, এই যে আরব দেশের যে এত হাজার লক্ষ আলেম, হুজুর এত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা কইরা যে আলেম হইতেছে এরা কেউ আরবি মানে এই কোরআনের আসল অর্থটা বুঝতে পারল না। তারা কেউ কইতেছে না যে মোরতাদদেরকে ছেড়ে দাও। কেউ কইতেছে না আমি এমন কোন আলেম শুনি নাই জিন্দেগিতে যারা ইসলামের সত্যিকারের আলেম, একমাত্র পাকিস্তানের ২-১ টা আলেম যারা হচ্ছে না যারা হচ্ছে মানে ইউরোপ আমেরিকাতে ঘোরাঘুরি করার কারণে তারা এখন উল্টা-পাল্টায় গেছে। তাদেরকে অনেকে মুরতাদ বলে। সেই আলেম ছাড়া আমি কোন আলেমের মুখে ইতিহাসে আমি এমন কোন আলেমের মুখেই শুনি নাই। এত বই পড়ছি আমি। কোন আলেমের মুখেই শুনি নাই যে মুরতাদদেরকে ছেড়ে দাও। এটা আমি কোথাও শুনি নাই। কোন ৪ মাযহাবের ৪ ইমাম বা হাদিস গ্রন্থের লেখক কোন ব্যাখ্যা গ্রন্থ কোথাও আমি পাইনি এটা। আপনি ১৪৫০ বছর পরে যে আরবি বুঝেন না, যার কাছে আরবি মাতৃভাষাই না, সে আইসা কোরআনের আসল অর্থটা বুঝলেন। কিন্তু এত আলেম কেউ কোরআনের আসল অর্থটা বুঝলো না। তাইলে আল্লাহ কি একটা বলদ ভাই? যে এইভাবে যে সে লিখলো, ভাই এখানে কথা সেই আছে, একটু কথা বলি। সেই বলদার বাচ্চা বলদা আল্লাহ পাক এমন একটা গ্রন্থ নাজিল করলো যেটার অর্থ ১৪৫০ বছর ধরে মানুষ বুঝলো না। আপনি আইসা ১৪৫০ বছর পরে আসল অর্থটা বুঝলেন ভাই। এটা কেমন কথা? ভাই আল্লাহ তাআলা তো বলেই দিছে যে পূর্ববর্তী কোন কিতাবের সাথে যদি আমার এই কিতাব তোমরা মিক্স করো, তাহলে তোমরা বিপদে চলে যাবা। ঠিক আছে? ওইটা তখনকার সেটা সময় ছিল যাই হচ্ছে বলছে যে না কেন, তাওরাত জাবুর। সেটা এটা যাই তাওরাত, বলছে না তাওরাত কেন? জাবুরের কথা বলছে। সেটা যাই পূর্ববর্তী বলছে না কিতাব। কেন? কিন্তু এটার যে বুঝটা যে আপনার বুঝটা যে সঠিক বুঝ এবং বাদবাকি সমস্ত আলেমদের বুঝটা যে বেঠিক বুঝ, তাইলে তো জি। কোরআনের মূল উদ্দেশ্যটাই ব্যাহত হইল। যেখানে আল্লাহ বলছিল কোরআনটা সুস্পষ্ট, সহজ, বিস্তারিতভাবে ব্যাখ্যাকৃত। তার মানে এরা তো এই বিস্তারিতভাবে ব্যাখ্যা করার পরেও তো ৯৯.৯৯% মুসলমান কোরআনের আসল অর্থটা বুঝতে পারে নাই। আপনি শেষে গিয়া বুঝলেন, তাই না? ভাইয়া সলাতের মূল যেই ব্যাখ্যাটা এটা একটু দিবেন কি? ধুরো ভাই, সলাতের মূল ব্যাখ্যা এখন তো এখানে আলোচ্য বিষয় না। আপনাকে জিজ্ঞেস করতেছি যে ভাই আপনি যদি কথা বলতে না চান তাহলে আপনাকে বিদায় জানাই। আর ভালো লাগতেছে না ভাই। তাইলে আপনাকে বিদায় জানাই। কারণ আপনি উত্তর দেন না। একটারও উত্তর দেন না। আপনাকে তাইলে বিদায় জানাই। ভালো থাকেন। মানে আপনি একটারও ঠিকঠাক মতো উত্তর দেন না। পট করে আরেকটা জিনিস জিজ্ঞেস করে ফেলেন। আচ্ছা পরের জনকে যুক্ত করি।